আসসালামু আলাইকুম বন্ধুরা। মিম পেট, ওকে, তো মিম পেট নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। ব্লামের যে মিম পেটটা চালু হয়ে গেছে, তো এটা নিয়ে অনেক ইউটিউবার ভিডিও দিছে, বাট এখনো পর্যন্ত আপনারা অনেক কিছুতেই ক্লিয়ার হইতে পারেন নাই। তো আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা সংক্ষিপ্ত আগে বলে দিই, তারপর বিষয়টা আমি বলে দিচ্ছি। এট ফার্স্ট আমি আলোচনা করব এখানে লঞ্চ টোকেনে কিভাবে মিম আপনার নামে আপনি একটা মিম কয়েন নিজের পছন্দ মতো নামে এখানে আপনি লঞ্চ করবেন। আর সেকেন্ডত এইখানে লঞ্চ করলে টোকেনটা কিভাবে কি হবে এবং কি এখান থেকে আপনার আর্নিংটা কিভাবে হবে। 3 নম্বরে বলবো যে সেই আর্নিং কিন্তু টাকাটা বা ডলারটা আপনার কোথায় অ্যাড হবে, কিভাবে আপনি উইথড্র করবেন। আর সর্বশেষে বলবো যে এই টোকেনটা আদৌ এখানে লঞ্চ করা আপনার উচিত হবে নাকি হবে না, মানে এইখানে আমরা টোকেনটা লঞ্চ করলে আমাদের লাভ হবে নাকি লস হবে। তাই সম্পূর্ণ বিষয়টা দেখবেন, আমি খোলাসাভাবে বলে দেবো যে এখানে কিভাবে কি করতে হয়, কি করলে কি হয়, বা এখানে টোকেন লঞ্চ করলে লাভ আছে নাকি লস আছে। বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করে আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেব। তো এট ফার্স্ট আমি আপনাদেরকে দেখাবো এখানে টোকেনটা কিভাবে লঞ্চ করতে হয়। তো দেখেন, টোকেন লঞ্চ করার জন্য এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিম পেট, এখানে চলে আসবেন। চলে আসার পর লঞ্চ টোকেন এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আইকন, তো আপনাদের এখানে একটা টোকেনের যে লোগো থাকে সেটা দেওয়ার কথা বলতেছে। তো আপনি যে কোনো ক্যানভা অথবা আপনাদের এই পিক্সেল এগুলা দিয়ে, আপনারা পিক্সেল ট্যাব দিয়ে কিন্তু যে কোনো ধরনের একটা লোগো আপনারা বানিয়ে নিতে পারেন 10 MBর মধ্যে। সেটা বানিয়ে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তারপর আপনাদের গ্যালারিতে লোগোটা থাকবে, জাস্ট লোগোটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো লোগোটা সিলেক্ট করা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যে টোকেনটা লঞ্চ করতে চাচ্ছি সেটার এই লোগো আরপিএস। আরপিএস আমার টোকেনের নাম দিয়েছি আমি, আর লোগো এটা আপনারা এভাবে বানিয়ে নেবেন পছন্দ মতো, দেন ডানে ক্লিক করে দেবেন, তাহলে লোগোটা আপনাদের এখানে সেট হয়ে যাবে। আর এখানে নেম দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের যে টোকেনের নামটা আপনি দিতে চান সেই নামটা দিবেন, অবশ্যই ইউনিক একটা নাম দিবেন, ঠিক আছে। তো আমার টোকেনের নাম আরপিএস, এটা আমি দিয়েছি, তাই এখানে নামটা দিয়ে নিলাম। দেন এখানে টিকার মানে এখানে শর্ট সিম্বল, আপনার টোকেনের যে শর্ট নেম সেটা দিতে বলতেছে। তো আমাদের টোকেনের মেইনলি যে নামটা সেটাই কিন্তু খুবই শর্ট, তো এটা থেকে আর কোনো শর্ট করার দরকার নাই, তাই আমি সেই নামটাই দিয়ে দিব, আরপিএস। দেন এখানে দিতে বলতেছে একটা ডিসক্রিপশন, আপনার টোকেন সম্বন্ধে একটা কিছু বলতে বলতেছে। তো এখানে আপনি আপনাদের মতো পছন্দ মতো গুছিয়ে যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, এটা বেশি ইম্পর্টেন্ট না। তো আমি একটা ডিসক্রিপশন দিয়ে নিচ্ছি। তো আমি এখানে শর্টকাট আপনাদেরকে বোঝানোর জন্য একটা ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি, আপনারা সুন্দর মতো একটা ডেসক্রিপশন দিয়ে নেবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ব্যানার লোগো চাচ্ছে, তো এখানে আমাদের ব্যানার দেওয়ার প্রয়োজন নেই, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে টোন ট্রানজাকশন করতে হবে, এখানে মূল বিষয়। অনেকে ভাবতেছেন যে এখানে যদি আমরা টোন ট্রানজেকশন করে আমাদের একটা কয়েন যদি লঞ্চ করি তাহলে সেখান থেকে আসলে আমরা বেনিফিট হব কিনা। কেননা এইখানে কিন্তু টোন কিন্তু ভালো পরিমাণে ট্রানজেকশন করতে হয়, যেটা 3-3.5 ডলারের মতো, বাংলাদেশি টাকা প্রায় 400 টাকার মতো খরচ হবে একটা টোকেন আপনি এখানে লঞ্চ করতে চাইলে। তো এটা আসলে লঞ্চ করলে আপনার লাভ হবে নাকি লস হবে, এতগুলো টাকা খরচ করে একটা টোকেন লঞ্চ করবেন, আসলে এতগুলো টাকা খরচ করে আপনাদের টোকেনটা লঞ্চ করা উচিত হবে কিনা, এটা আমি বিস্তারিত ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কি বুঝিয়ে দিব। তো দেখুন, এখন ধরুন আপনি চান যে টোকেনটা লঞ্চ করবেন, লঞ্চ করার জন্য এখান থেকে আপনি সর্বনিম্ন 0.1 টোন এটা দিতে হবে। দেন কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনাদেরকে টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে। তো আমার টোন কিপারে কিন্তু আপাতত তেমন কোনো ব্যালেন্স নাই, তার জন্য এখানে নট এনাফ টোন লেখাটা চলে আসছে। তো আপনাদের এখানে টোন কিপারে ভালো একটা এই যে 0.55 টোন থাকতে হবে, দেন আপনাদের টোন কিপার অটোমেটিকলি নিয়ে যাবে তারা। কন্টিনিউতে ক্লিক করার পর তখন তীর চিহ্ন আসবে, যেটা টান দিলে ট্রানজেকশন হয়ে যায়, এটা আপনারা অবশ্যই জানেন। সেটা টান দিবেন তাহলে ট্রানজেকশনটা হয়ে যাবে, আর সাথে সাথে আপনাদের টোকেনটা লঞ্চ হয়ে যাবে। লঞ্চ হওয়ার পর টোকেনটা এরকম ভাবে শো করবে, দেখতে পারছেন ওভারভিউ হিসেবে দেখাচ্ছে তারা আরপিএস, এই যে আমার লোগোটা শো করতেছে, এখানে মার্কেট ক্যাপ 2.1K এবং কি টোকেনের প্রাইসটা এখানে দেখাচ্ছে 0.000026। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে দেখাচ্ছে। তো সবকিছু এইভাবেই শো করবে, ঠিক আছে। তো এখন আসেন যে আপনার টোকেনটা ধরুন লঞ্চ হয়ে গেছে, তো কিভাবে বুঝবেন লঞ্চ হয়েছে, কোথায় গেলে দেখবেন। তো টোকেনটা দেখার জন্য এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসবো, ব্যাকে চলে আসবো, আসার পর মিম পেটে চলে আসবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সিরিয়ালটা, এখানে একটা টান দিব এই ডান দিকে। তারপর এখানে যে মাই টোকেন লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে এই যে যে অপশনগুলো এখানে শো করবে আপনার টোকেনটা, ঠিক আছে। মাই টোকেনে গেলে আপনার টোকেনটা এখানে শো করবে। তো এখানে লোডিং নিচ্ছে অনেক, তাই কোনো কিছু আসতেছে না, এখানে টোকেনটা শো করবে যদি আপনি টোকেনটা লঞ্চ করেন। তারপর এখান থেকে মূলত আপনাদের ইনকামটা কিভাবে আসবে সেটা বুঝিয়ে দিচ্ছি, এভাবে লাভ হবে না লস হবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন আমি ফ্রেশ অপশনে চলে যাই।
এই যে টোকেন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাবলিক অনেক টোকেন, মানে এগুলো এক একজনের টোকেন তারা লঞ্চ করছে এখানে টোন ট্রানজেকশন করে, মানে ডলার খরচ করে কিন্তু তারা এখানে তাদের এই যে এরকম নাম দিয়ে টোকেন গুলো লঞ্চ করছে। তো এখান থেকে যদি আমি যে কোনো একটা টোকেনে ক্লিক করে আপনাদেরকে দেখাই, সাপোজ SOAP এই টোকেনটা যদি আমি ক্লিক করি, তাহলে এই টোকেনটাতে দেখতে পাচ্ছেন যে তাদের মার্কেট ক্যাপ দেখাচ্ছে 2.6K, আর এখানে দেখতে পাচ্ছেন তাদের হোল্ডার মাত্র একজন, আর ট্রেডিং ভলিউম $2। তো দেখেন ইনকামটা হয় কি, আপনার টোকেনটা যখন লঞ্চ করবেন সেই টোকেনটা যত পাবলিক এখান থেকে বাই সেল করবে বা ট্রেডিং করবে তত আপনার ইনকামটা হবে। আর যদি পাবলিক বাই সেল না করে, আপনার টোকেন হোল্ডার না করে, মানে হোল্ডিং না করে অথবা ট্রেড না করে, তাহলে কিন্তু কোনোভাবে আপনার এখান থেকে প্রফিট আসবে না, বরং আপনার লস, যেহেতু আপনি বেশ কিছু ডলার বা টোন খরচ করে কিন্তু টোকেনটাকে আপনি লঞ্চ করেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোল্ডার সংখ্যা মাত্র একজন। তো এই দুই একজন যদি হোল্ডার থাকে আর ট্রেডিং ভলিউম $2 এরকম যদি থাকে, তাহলে কখনোই এখান থেকে লাভ করার আশাই করা যাবে না। তাই আপনাদেরকে আমি বলবো যে আপাতত আপনাদের কারো এখানে টোকেন লঞ্চ করার কোনো প্রয়োজন নাই, কেননা পরবর্তীতে যদি, যেহেতু এটা মাত্র নতুন আসছে, পরবর্তীতে যদি দেখি এখানে টোকেনের আপ ডাউনটা এবং কি বাই সেলটা বা হোল্ডার সংখ্যা বেড়ে গেছে অনেক বেশি, তারপর আপনাদেরকে আমি জানিয়ে দেব, তখন যদি টোকেনটা লঞ্চ করেন তাহলে লাভ হওয়ার সম্ভাবনা 99% থাকবে। এখন টোকেন লঞ্চ করলে 100% আপনারা লসের সম্মুখীন হবেন। তাই এখানে আপাতত কেউ কোনো রকম টোকেন লঞ্চ করবেন না। দেখেন আমি আরেকটা কয়েনে যদি চলে যাই, আপনারা নিজেও আপনাদের মোবাইল দিয়ে ঢুকে ঢুকে দেখবেন, বেশ কিছু কয়েন চেক করে দেখবেন। আমি যদি সাপোজ GTM এই টোকেনটাতে ক্লিক করি, তো এখানে দেখতে পারবেন যে এটার হোল্ডার কিন্তু একদম জিরো, কোনো টোকেনই নেই, এই ব্যক্তি তো পুরাই লস। তারপর যদি আমি আবার আরেকটু নিচে যাই, এখান থেকে আরেকটা টোকেনে যাই, এই যে এখান থেকে BATC বা KNA এই টোকেনটা যদি আমি ক্লিক করে দেই, এই লোকটা দেখতে পাচ্ছেন হোল্ডার মাত্র একজন। তো প্রত্যেকটা টোকেনই এক দুইজন হোল্ডার, ঠিক আছে। তো এইগুলাতে আসলে তেমন ইনকাম হবে না আপনার, আপনি যে টোনটা খরচ করে টোকেনটা লঞ্চ করবেন সেটাই আপনার লস হয়ে যাবে। তো এখন আপাতত কোনো রকম টোকেন লঞ্চ করলে হবে না। তো মূলত এইখানে আপনার ইনকামটা হবে, আপনার টোকেন যত বাই সেল হবে, পাবলিক যত ট্রেড করবে, তত আপনার ইনকাম হবে। তো আমি সেই ক্ষেত্রে বলবো এখনই কারো এখানে টোকেন লঞ্চ করা উচিত হবে না। তো এটা গেল। তো এখন কথা হচ্ছে যে যদি বাই চান্স ধরেন আপনি একটা টোকেন লঞ্চ করলেন, আপনারটা ভালো সেল হলো, তো টাকাটা কিভাবে পাবেন, ডলারটা কোথায় অ্যাড হবে বা পকেটে কিভাবে নেবেন? তো ডলারটা মূলত অ্যাড হবে কিভাবে, মূলত এখান থেকে আপনার টোকেনে ভালো পরিমাণের বাই সেল হলে, ট্রেডিং হলে, তাহলে সেই ডলারটা অটোমেটিকলি আপনার টোন কিপার ওয়ালেটে চলে আসবে। যেহেতু এই ব্লাম ইয়ারড্রপের ভিতরে ব্লাম টেলিগ্রাম বটে কিন্তু আপনার টোন কিপার ওয়ালেটটা এখানে অ্যাড করা আছে, মানে কানেক্টেড করা আছে। দেখেন এই ব্লামের ভিতরেও যদি ওয়ালেট সেকশনে চলে যাই, এইখানে কিন্তু আমাদের যে টোন কিপার যে ওয়ালেটটা সেটাই কিন্তু এখানে শো করে, আমাদের টোন কিপারে যে ডলারটা আছে সেটাই কিন্তু এখানে শো করে। তো সরাসরি আপনাদের ডলারটা এখানে চলে আসবে, এখানে অ্যাড হয়ে যাবে, দেন পরবর্তীতে আপনি টোন কিপার ওয়ালেট থেকে অন্যান্য এক্সচেঞ্জারে কিন্তু ডলারটাকে ট্রান্সফার করে আপনি পকেটে টাকাটা নিয়ে নিতে পারবেন, এটা কিন্তু সবাই জানেন। তো মূলত এইভাবে ইনকাম হয়, এভাবে উইথড্র প্রসেস, এভাবে কি টাকাটা আসে, এইভাবে লাভ লস হয়। তো সবকিছু আপনাকে আমি খুলে বললাম। এখন যদি আপনাদের মনে হয় যে আপনি এখন টোকেন লঞ্চ করবেন, তারপর অনেকে ভাবেন না যে আমার অনেক ডলার আছে, ঠিক আছে, আমার নিজস্ব একটা টোকেন লঞ্চ করে দিই, লাভ হোক বা লস হোক, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনি লঞ্চ করতে পারেন, যেভাবে আমি দেখাইলাম সেভাবে আপনি লঞ্চ করতে পারেন। এছাড়া যারা আছেন যে লাভের পরিমাণ দেখেন বা টাকা পয়সা একটু কম, তাদের এখন লঞ্চ করার দরকার নাই, আমি সময় হলে বলে দেব, তখন আপনারা লঞ্চ করিয়েন। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে, অবশ্যই উপকৃত যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।